নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁঠালের বা ইঁচড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর তার আগে আমার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আমি কিন্তু বাজার থেকেই কাটা ইঁচড়ই কিনে এনেছি। তাকে আমি আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছি। সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। সামান্য একটু আদার টুকরো, একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি। তার আগে আমি একটু কড়াইয়ের মধ্যে ইঁচড়গুলোকে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে হাফ সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ, ভালো করে মিশিয়ে আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। পুরোপুরি ইঁচড়টা একদম যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইঁচড়টা খেতে টেস্ট হবে না, তাই হাফ সিদ্ধ করে আমি ইঁচড়টাকে তুলে রাখছি। এর মধ্যে আমি মশলা ব্যবহার করব একটু চারমগজ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি। এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবারে গ্যাসের মধ্যে কড়াইটা গরম হলে পরে বেশ খানিকটা এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে থালা চাপা দিয়ে রেখে দিলাম। কারণ আমার ইঁচড়টা সিদ্ধ করা আছে। এমনিভাবে আলুটাকে যদি ঢাকা দিয়ে রান্না করি, আলু কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লাল লাল করে আমি আলুটা কিন্তু ভাজতে থাকবো। ভাজা মশলার জন্য আমি এখানে একটু জায়ফল, 2টো এলাচ আর একটু দারচিনি নিয়ে নিয়েছি। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি ইঁচড়গুলোকেও সুন্দর করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। মিডিয়াম আঁচে কিন্তু ইঁচড়গুলোকে খুব লাল করে ভাজতে হবে। সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু হালকা আঁচে মিনিট 2 ধরে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। সুন্দর করে লাল হয়ে যাওয়ার পরে ইঁচড়গুলোকে আমি তুলে রাখছি। এতে কিন্তু ইঁচড়টা খেতেও খুব টেস্ট হবে আর অপূর্ব লাগবে। নিরামিষের দিনে কিন্তু ইঁচড়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। মিডিয়াম আঁচে রান্নাটা অবশ্যই করবেন। বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে মশলাগুলোকে একে একে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম। নিরামিষ সবজিতে একটু চিনি না হলে কিন্তু ভালোই লাগে না। সমস্ত মশলাগুলোকে আবার আমি মিডিয়াম আঁচে মিনিট 2 কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি চারমগজ বাটাটা মিশিয়ে দিলাম। চারমগজটা দেওয়ার পরেও 2 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি বড় চামচের 1 চামচ টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম। সেই দইটা আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঘন ঘন নাড়তে নাড়তে একটু কষিয়ে নেব। বেশ ভালো করেই কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর যখন এটা কষানো হয়ে যাবে, এরকম তেল বেরিয়ে আসবে, সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। এবারে আমি দইয়ের বাটিটা ধুয়ে আর মশলার বাটি ধুয়ে এখানে একটু একটু করে অ্যাড করছি আর একটু কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কাঁঠালের ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা আমি কিন্তু এর মধ্যে একটু বেশিই দেব। মিক্সির বাটি ধুয়ে, মশলার বাটি ধুয়ে জল আমি দিয়ে দিলাম। এবার এই জলটা টকবক করে ফুটে উঠবে, তখন আমি কিন্তু ভেজে রাখা আলু আর ইঁচড়টা এখানে অ্যাড করব। যেহেতু ইঁচড়টাও আমার সুন্দর করে সিদ্ধ আর ভাজা করা আছে, আলুটাও সুন্দর করে ভাজা আছে, সেই জন্য কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে না কষিয়ে আমি মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 2-3 মিনিট বাদে ব্যাস আমার কিন্তু ইঁচড়টা
তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই জায়ফল, দারচিনি, এলাচের গুঁড়োটা। এক মুঠো ধনেপাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দেব, তবে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিনিট 2 একটু চাপা দিয়ে রেখে দেব, তাতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে। হয়ে গেল, 2 মিনিট বাদে আমি এটাকে প্লেটিং করছি। দেখুন, অপূর্ব টেস্টি আর এক স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর একবার সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।